কার দ্বারা অনুপ্রাণিত হয়ে আপনি রাজনীতিতে আসলেন এবং কখন থেকে মনে হলো যে আপনি দেশের মানুষের জন্য কাজ করবেন? আমার রাজনীতি করার স্বপ্ন একেবারেই ছেলেবেলার, ছোটবেলার। এবং আমার বাবা মা সঙ্গত কারণেই কেউই চাননি আমি রাজনীতিতে আসি। ইভেন আমি ল পড়ি এটাও কারো খুব একটা ইচ্ছা ছিল না। ওনারা চেয়েছিলেন আমি ফিজিক্স বা কেমিস্ট্রিতে পড়ি, যেহেতু আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তারপরে আমি ইউনিভার্সিটিতে টিচার হিসেবে জয়েন করি। বাট আমি ল পড়লাম কারণ আমার মাথায় ছিল আমি রাজনীতি করব। এবং উপমহাদেশের রাজনীতি, উপমহাদেশ কেবল না, আপনি যদি পাশ্চাত্যের দিকেও তাকান, আপনি দেখবেন যে রাজনীতি সঙ্গে ওকালতির একটা খুব নিবিড় সম্পর্ক আছে। সো সেখান থেকে আমার ওকালতিতে যাওয়া, পেশায় ঢোকা এবং তারপরে রাজনীতিতে আসা আমার বাবার মৃত্যুর পরে। রাজনীতিবিদ রুমিন ফারহানাকে আমরা চিনি, পাশাপাশি ব্যারিস্টার রুমিন ফারহানাকেও আমরা চিনি, কিন্তু লেখক হিসেবেও আপনি আত্মপ্রকাশ করেছেন। এবারের বইমেলায় আপনার যে বইটি প্রকাশিত হয়েছে সেই বিষয়ে একটু জানতে চাই। এই বইটা আমার তৃতীয় বই। এই বইটার লেখা হয়েছে মূলত আমার সংসদের ৩.৫ বছরের অভিজ্ঞতা, ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত আমাদের যেই সংসদ যাত্রা আমার, সেটা আমি কি দেখেছি, কেমন দেখেছি এবং সেই সময়ে যারা সংসদে ছিলেন তাদেরকে দেখেছি। তাদের সঙ্গে আমার কাজ করতে গিয়ে কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, আমি সেগুলোও অকপটে লিখেছি। আমি স্পিকারের সঙ্গে আমার অভিজ্ঞতা, কিংবা প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রীকে খুব কাছ থেকে দেখা, তার সঙ্গে আমার অভিজ্ঞতা, এবং সর্বোপরি একজন বিরোধী কণ্ঠ হিসেবে সংসদে আমার অভিজ্ঞতা, পুরোটাই বইটাতে আছে।